আব্বা ও আব্বা, কি খোকা ডাকতি গান কি বলবি বল দে শুনি। বলবো তো আজকে বলার জন্য তো এই জায়গায় আইস, তোমার আজকে শোনাই লাগবে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। কেন কি হইস কি বল দে শুনি। তুমি যে নামাজ কালাম পড়ো, তোমার নামাজ কালাম কোনো কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগবে না মানে সে আবার কি রাম কথা, আমি আবার কি করলা কাজে লাগবে না? মা মরে গেছে আজ ক বছর হয়ে গেল বলো দিন দেই। তা তো 10-12 বছর হই খোকা, কেন কি হই রে বল দিন দে, কি করছিস তুই একটু বল দিন দে শুনি। এ মা মরে গেল 10-12 বছর, আর তুমি তো 10-12 বছর ধরে হক মারতে চাও, তা তোমারও নামাজ কালাম কি গিরি হয়? তুমি বুঝতে পারতেছ না এই শীতকাল চলিয়ে যাওয়ার মতন হয়েছে, এবারে একটা বোধ দরকার না? হ্যাঁ, একটা বিধি ব্যবস্থা করার দরকার না তোমার? তুমি চাও না এবারে একটা বউ এসি তোমার আদর যত্ন করুক? তোমার তো বয়স কম হইল না, তোমার খেদমত করুক। তুমি এবারে মানুষের হক মারতে চাও কেন? হ্যাঁ, তুমি নিজের হক মারতে চাও, আমার হক মারতে চাও। এবারে যে বউটা আসবে তুমি তার হকটাও মারতে চাও কেন? তোমার এই স্বভাব কেন? ও তাই তুকির মুখের দিক তাকাই আমি আর বেশাদি করলাম না, শেষ বয়সটা তুকির সাথে কাটাই দেবো তাই। তুই এত কিছু যখন বলতেছি তা দেখ খোঁজ খবর লাগা সেরকম হলি করবার। আল্লাহ, আমি কলাম কি এলোক বুঝলু কি আর বললু কি? আমি বলতেছি আমার কথা আর ও লোক ভেবদি ও লোকের কথা। এক পা কবরে আর এক পা মাটিতে, এখনো বিয়ে করার ইচ্ছা মরেনি কেন? আমার চোখে টের পাচ্ছাও না? পুতা পুন্দের মুখ দেখবা না? হ্যাঁ, এখনো নিজের বিয়ের ইচ্ছা করতে চাও এখনো? এ কি হ্যাঁ? ওরে সওয়াল, তা তুই যে বিয়ে করবি তা তুই সরাসরি আমার বললি ভাই, তোর তো আমি বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খেলা। আমি ভাবছি সওয়াল ছোট মানুষ বিয়ে করবেন কবে, তা তুই যে বিয়ে করবি তোর মেয়ে যদি দেখাতে খাতে বল, হ্যাঁ তো সেই মেয়ের সাথে তোর বেঁধে দি। আর দেরি করে লাভ নাই, আমার খাওয়া দাওয়া পানি শুনি আমার অনেক কষ্ট হয় সওয়াল। তাহলে তুই যখন রাজি হয়েছি তাহলে তোর এই যে বিয়ে দে তাই আর কাজ। না না না, আমি তো এখন আর বিয়ে করবো না। তোমার এখনো বিয়ে করার ইচ্ছা আছে, আগে তোমার বিয়ে দেবো তারপরে আমি বিয়ে করবো।